আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ওয়েবসাইটটি নিয়ে আসলাম, এই ওয়েবসাইটটিতে আমি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, ডুফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব এবং কিভাবে একটি ব্যাকলিঙ্ক এবং আরেকটি প্রোফাইল ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। মানে সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর এই ব্যাকলিঙ্ক এবং প্রোফাইল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটা লাইক দেন, কমেন্ট করেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আমার আরেকটি চ্যানেলে এই ওয়েবসাইটটি নিয়ে একটি ভিডিও আপলোড করছিলাম। তো আপনারা অনেকে এই ওয়েবসাইটে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে প্রবলেম হতে পারে। তো ওই ভিডিওটাতে আমি খালি ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাইছি, কিন্তু আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দেখাই নাই। তো আমি আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আসলে এখানে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায়। তো ভিউয়ার্স, আমি আমার এই যে প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি লগ আউট হয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি লগ আউট হয়ে নিচ্ছি। এখন আপনারা যখন এই ওয়েবসাইটে চলে আসবেন, আপনারা কিন্তু এরকমই দেখতে পাবেন। তো এখানে আপনাকে প্রথমে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনি যে সাইন আপে ক্লিক করবেন, টপ রাইট কর্নারে সাইন আপে ক্লিক করবেন। তো এই যে এখানে আছে ইন্ডিভিজুয়াল, এখানে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি সংক্ষেপে সাইন আপ হয়ে নিলাম। আপনারা দেখছেন নিশ্চয়ই যে আমি যখন সাইন আপে ক্লিক করতেছিলাম, তো অনেক কিছু ডিটেলস এখানে চাইছিল। তখন আমি এটাকে ব্যাগে এসে আমি লগ ইনে ক্লিক করার পরে আমি গুগল দিয়ে সাইন আপ হয়ে নিলাম। মানে খুব সংক্ষেপে আমি এখানে সাইন আপ হয়ে নিলাম। তো আপনারা নিশ্চয়ই এভাবেই সাইন আপ হবেন এখানে খুব সহজে। তো ভিউয়ার্স, এখন এখানে একটা প্রোফাইল, এই যে আপনার প্রোফাইল ইমেজটা, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে আপনার গুগল থেকে। এখন এই প্রোফাইলটা কিন্তু আপনাকে সাজাইতে হবে। তো প্রোফাইলটাকে যত সাজাবেন ততই প্রোফাইলটা আপনার এখানে টিকসই বেশি হবে। তো আমার সময় এত নাই, আমি আপনাদেরকে জাস্ট সংক্ষেপে দেখাই দিব কিভাবে এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়। আমি তো প্রোফাইল ক্রিয়েট করছি, আপনারা দেখছেন। এখন বাকি রয়েছে খালি আপনার এই ব্যাকলিঙ্কটা, তাই না? তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো আপনার প্রোফাইলে চলে আসছেন। আপনি এখানে একটি কাভার ইমেজ দিতে পারেন যাতে করে খুব ভালো দেখায়। তো বিয়ার্স, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে স্কিল অ্যাড করবেন, এখানে আপনার ইন্টারেস্ট অ্যাড করবেন, এখানে আপনার ইন্ডাস্ট্রিয়াস অ্যাড করবেন। তারপরে এখানে প্রজেক্ট অ্যাড করবেন, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, এখানে এডুকেশন অ্যাড করবেন। মানে এটা একটা কমপ্লিট প্রোফাইল আপনি এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনি ব্যাকলিঙ্কটা এখানে ক্রিয়েট করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করি সম্পূর্ণ ক্লিক করার পরে এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। তো এত কিছু ক্রিয়েট করার সময় আমার নেই, আমি আপনাদেরকে জাস্ট আমার কিভাবে ব্যাকলিঙ্কটা রাখবেন সে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি এখানে একটা প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা বায়ো লিখে রাখছি। এই যে সামারি, এটা হচ্ছে আপনার বায়ো।
তো এখানে আপনি একটা কিছু লিখে দিবেন, আপনার যা মন চায় আপনি লিখে দিবেন। তো এখানে আমি একটা বায়ু লিখেই নিই, কারণ আমার এই বায়ুটা আগে লেখা ছিল। তো বিয়া দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমি একটা বায়ু লিখে দিলাম এখানে। তারপরে এখানে এটিকে আমি কপি করে এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে বায়ুটা, এই সামারি অপশনে এখানে দিয়ে দিলাম। তারপরে তো বিয়ার্স আমার ওয়েবসাইটটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি হাইপার লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন একটা হাইপার লিঙ্ক, একটা কিওয়ার্ডকে হাইপার লিঙ্ক করে আমি আমার ওয়েবসাইট এখানে দিয়ে দেবো। এখানে আন্ডারলাইন করে আর কি হাইপার লিঙ্ক করে ওয়ার্ডগুলিকে সিলেক্ট করে তারপরে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন। দেখতে পাবেন যে এখানে একটা পপ আপ বক্স আসছে, এই বক্সের মধ্যে আমরা ওয়েবসাইটটা দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করে দিবেন। তো বেশ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে আমি যে হাইপার লিঙ্ক করছি একটি কিওয়ার্ডকে, এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে। তো এখানে আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন ভিউয়ার্স এটাকে যদি আরো ডিটেলস দেখতে চান তাহলে মাউসটাকে হোভার করবেন, হোভার করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনস্পেকশনে ক্লিক করবেন। ইনস্পেকশনে ক্লিক করার পরে দেখতে পান যে আপনার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। আর এখানে কোনো নো ফলো ট্যাগ নাই। নো ফলো ট্যাগ নাই তার মানে ডু ফলো ব্যাকলিং। আপনারা আজকের ওয়েবসাইটে একটি কন্টেক্সচুয়াল ডু ফলো ব্যাকলিং পেলেন একদম ফ্রিতে। তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, তারপরে কিভাবে এই ব্যাকলিংটা ক্রিয়েট করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন এবং আপনারা নিজেরা পারবেন। তো ভিউয়ার্স এর জন্য ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।